একটি প্রশ্ন হচ্ছে যে যে চুরাই গরু বা যেটা বর্ডার ক্রস করে আসে বাংলাদেশে, এই গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা, যেটা অবৈধ পন্থায় আসে। কিছু গরু আছে বৈধ পন্থায় আসে, দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে বা দুই দেশের সরকারের চুক্তির মাধ্যমে গরুগুলো আসে, এগুলোর বিষয় ভিন্ন। এবং যে গরুগুলো সরকারের সমঝোতার ভিত্তিতে নয়, বরঞ্চ বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস হয়ে চূড়ায় আসে, এই গরু দিয়ে কুরবানি করা যাবে কিনা। এই গরু দিয়েও কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। যদিও আমি জানি যে সেটা চোরাই পথে আসতেছে, সেটা সরকারের সঙ্গে কোনো ডিল হচ্ছে না, বা এখানে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে। সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে যে গরুটা আসতেছে ওটাকে অবশ্যই কুরবানি দেওয়া যাবে, কারণ ওটাকে তো আমি ক্রয় করেই নিচ্ছি। সরকার হয়তো আনতেছে না, সেটা বর্ডারের মাধ্যমে, বর্ডারে কোনো সিন্ডিকেটের মাধ্যমে আসতেছে। এই গরু দিয়ে অবশ্যই কুরবানি দেওয়া যাবে। এরকম কোনো এরকম কোনো নিয়ম নাই যে এটা চূড়ায় আসতেছে বলে এটাকে কুরবানি দেওয়া যাবে না বা কুরবানি হবে না। ওই গরু দিয়েও কুরবানি করা যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি এরকম চূড়াই গরু অনেক সময় দেখা যায় যে বর্ডার ক্রস করে আসলো, বা আমি নিজেই নিয়ে আসতে গেলাম, সেখানে একটা বিপদের সম্মুখীন হলাম বা সমস্যার সম্মুখীন হলাম। অনেক সময় এমনও হয় যে জানটাই হারিয়ে যায়, জানটাই চলে যায়। এর জন্য সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। আরেকটা কথা হলো, এই ক্রয় করা গরু দিয়ে ছাড়া যদি নিজের বাড়িতে কিছুদিন পুষে হলেও ওই প্রাণীটাকে কুরবানি দেওয়া যায়, তাহলে ওটা অন্তর থেকে কুরবানি হয় এবং ওই পশুর প্রতি একটা মায়া এসে যায়। আর আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন, বান্দার বাহ্যিক কোনো জিনিস দেখেন না। বান্দার অন্তরে কেমন কুরবানি, পশু কুরবানি দেওয়াটা শুধু কিন্তু পশুর গলায় ছুরি চালানো নয়, আমাদের নফসের তাড়না বা আমাদের যে গুনাহের স্পৃহা, এর কুরবানি করা, এর থেকে ফিরে আসা, এটাই হলো আসল কুরবানি। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে, গরু কুরবানির সঙ্গে সঙ্গে যেন আমাদের নফসের সমস্ত পশুত্ব বা আমাদের ভিতরের সমস্ত গুনাহ করার যে স্পৃহা আছে, এগুলোও যেন সাথে কুরবানি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।